একটা নারী বলে একটা ফরেজগার একজন চরিত্রবতী মহিলা তার জন্য বন্দোবস্ত করে দাও। ছেলে খুশি হয়েছে নাকি জানেন? ছেলে থেকে পার মাস আর হুজুরে কর হুজুরে তো জানে আল্লাহ দিতে 1 মাসও বলে না মারহাবা। দোয়া যখন শেষ ছেলে বলে হুজুর আমার মনে শান্তি লাগতেছে, আপনি আমার জন্য 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে যাওয়ার জন্য দোয়া করেছেন। আচ্ছা আপনি দোয়াটা কবুল করুন। কথা বলা ছেলে তো সহজ সরল এবং সহজ, এজন্য ছেলে হুজুরের প্রশ্ন করে আমার মা না মেরে বলি আল্লাহ মনে করে আপনার দোয়া কবুল হয়। আচ্ছা আপনি বলেন তো আপনার দোয়া কবুল হইব না? হুজুরে বলে আমার দোয়া কবুল হওয়া না হওয়া এটা আমার বুজুর্গের বিষয় না, তোমার নিয়তের বিষয়। কথা বল না, তোমার নিয়ত কোন দিকে এটা আমি দেখি না, দেখেন কে? তোমার নিয়ত ঠিক থাকে আমার দোয়া কবুল হবে, আর তোমার নিয়তে গন্ডগোল থাকলে আমার বুজুর্গিতে কোনো কি হবে না, কাজ হবে না। বলে না সুবহানাল্লাহ। ছেলে তখন হুজুর হাতে ধরে বলতেছে হুজুর আমার নিয়তে কোনো রকমের ভেজাল নাই, আমি খাঁটি নিয়তে আইছি যেন তাড়াতাড়ি বিয়ে দাও। বুঝছেন? তাড়াতাড়ি। তখন হুজুরে বলে তোমার নিয়ত যখন খাঁটি তাহলে তোমার দোয়াটাও কবুল হবে, আমার চাওয়াটাও কবুল হবে। ইন্নামাল আমালু, সবাই বল ইন্নামাল আমালু। এই হাদিসে যখন বলছে তখন ছেলে হুজুরকে প্রশ্ন করে আপনি যে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভর করে, এটা কি আমনের কথা নাকি কোরআনের কথা? এটা কোরআনের কথা, এটা কোরআনের কথাও না হুজুরের কথাও না, এটা আমার নবীজির কথা। কার কথা? নবীজির কথা। যখন হুজুর বলতেছে নবীজির কথা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তখন ছেলে বলে হুজুর নবীজি বলছেন এটা কোন হাদিসের মধ্যে, কোন কিতাবের মধ্যে? হুজুর তখন বলে বুখারী শরীফের 1 নম্বর হাদিসে বলছে। কয় নম্বর? ছেলে হুজুরের হাতে ধরে বলতেছে হুজুর তাহলে আর কোনো সন্দেহ নাই, আমনের দোয়াও ঠিক আমার নিয়ত ঠিক, বুখারী শরীফও ঠিক, নবীদের হাদিসও কি ঠিক। তাহলে দোয়া তো আর উপরের দিকে সারা নিচে গেছে না উপরে গেছে? আমার এখন কি হয়েছে? ইয়াকিন হয়েছে। বলেন কি হয়েছে? ইয়াকিন হয়েছে। বলেন না মারহাবা। এজন্য ওয়াজ যখন শুনবেন ইয়াকিন নিয়ে শুনবেন, তাহলে আমলের জন্য চেতনা জাগ্রত হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক হুজুর তখন দোয়া শেষ করছে তো হুজুরকে বলে হুজুর আমি কি আপনার মতো জুনায়েদ বুগদাদি হতে পারবো? কে বলতেছে? সবাই কথা বল না, কে বলতেছে? হুজুর তখন বলে নিয়তটাকে খাঁটি করো, আমার থেকে বড় হুজুর হতে পারবা, আমার থেকে বড় হুজুর হতে পারবা। ছেলে তখন বলে আপনি যে হাদিস শিক্ষা দিয়েছেন নিয়ত বিশুদ্ধ করলে ইবাদত বিশুদ্ধ হয়, আমি এই হাদিস অনুযায়ী আমার নিয়তকেও খাঁটি করে পরিপূর্ণ খাঁটি করে আমি সামনের পথে এগুতে থাকবো, দেখবো আমি কি আপনার মতো হতে পারি কিনা, আমনের সবাবের উপরে থাকবো, আমনের কাছাকাছি যাওয়া পর্যন্ত ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কি বেশি করছে? কথা কথা ওয়াজ কি বেশি করছে? একটু ওয়াজ করছে, ছেলেটাকে অন্তর নিয়ে বসাইছে, এর উপরে তিনি আমল করে হুজুরের কাছাকাছি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন। বাড়িতে গিয়ে বলতেছে মা তোমার যে মহব্বতের হুজুর উনাকে তো পাইছি, হুজুর নিকটে দোয়া চাইছি, হুজুর আমাকে দোয়া করছেন, পাশাপাশি আমি যেন হুজুরের মতো হতে পারি।